শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান বিজ হচ্ছে আপনাদের সাথে। ডিয়ার অ্যাডমিশন পরীক্ষার্থী, ফাইনালি কিন্তু আপনাদের রাজশাহী ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাডের ফাইন আর্টসের যে রেজাল্ট আছে সেটা কিন্তু পাবলিশ হয়ে গেল। তো টোটাল রেজাল্ট নিয়ে আমরা কথাবার্তা বলবো, কিন্তু তার ভেতরে আসলে কোন নাম্বার স্টুডেন্ট আসলে স্পেসিফিক চান্স পাবে এটা নিয়ে কিন্তু অনেক স্টুডেন্টের ভেতরে একটা কনফিউশন ছিল। বা এই যে দুটো গ্রুপ আছে, গ্রুপ এ, গ্রুপ 2, গ্রুপ 1, গ্রুপ 2, এর ভেতর থেকে তো আমরা আজকে স্পেসিফিক ব্যাপার সম্পর্কে জানবো, কত সংখ্যক স্টুডেন্ট চান্স পাবে। অ্যাট দ্য সেম টাইম আমরা জানার চেষ্টা করব যে কারা কারা কোন কোন নাম্বারে কোন কোন টাইপের সাবজেক্ট পেতে পারেন। ওকে, একই সাথে হচ্ছে যারা কোটায় আছেন তাদের জন্য আসলে কী ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা আছে এগুলো আমরা জানার চেষ্টা করব। তো যারা পরীক্ষা অ্যাটেন্ড করেছে তাদের ভেতরে অ্যারাউন্ড 464+ নাম্বার আমরা এখানে পেয়েছি সিরিয়াল। আর এই নাম্বারের ভেতরে কিন্তু কমপ্লিটলি একটা ওভারভিউ দেখা যায় কারা কারা মেরিট পজিশন, সেকেন্ড মেরিট পজিশনে আছে। তো চলুন আমরা দেরি না করে ভিডিও শুরু করে আর ডিটেলসের ব্যাপারগুলো বোঝার চেষ্টা করি। আপনি গুচ্ছভিত্তিক জাতীয়কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, চারুকলা এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। অলরাইট, সো সবার আগে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হলো এখানে গ্রুপ 1 এবং গ্রুপ গ্রুপ 2 মোট দুইটা ভাগ কিন্তু ছিল। এই পিডিএফের আপনি সরাসরি 41 পেজ থেকে পরবর্তী 41 পেজ পর্যন্ত দেখতে পারেন। তো প্রথম যে গ্রুপ 1-এর যে একটা সিরিয়াল আছে সেটা হচ্ছে 621 পর্যন্ত দেওয়া হয়েছে, এবং গ্রুপ 2-এর যে সিরিয়ালটা আছে এটা 464 পর্যন্ত দেওয়া হয়েছে। এর মানে টোটাল 1100 এরকম সংখ্যক স্টুডেন্টের কিন্তু একটা কমপ্লিট সিরিয়াল এসেছে। তো যাই হোক, অনেক সংখ্যক স্টুডেন্ট, আমাদের অনেক সংখ্যক স্টুডেন্ট আসলে চান্স পেয়েছে, কিন্তু মেইন যে গল্পটা আছে, কোর যে ব্যাপারটা আছে, যদি আপনার সিরিয়াল 100 নিচে হয়ে থাকে তাহলে আপনি এখানে আশা না রাখাটাই ভালো। আমি বলবো যে আপনাদের গুচ্ছের জন্য ট্রাই করা উচিত, কারোর 100-র পরে চান্স কম। সেকেন্ডলি যে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যাদের সিরিয়াল 70 বা 65 এর ভেতরে আছে তারা একটা 40% আশা রাখতে পারেন যে হ্যাঁ, যদি ইনকেস ডাকে দেন ডাকবে। আমরা জানি যে বিগত সালে 150 পর্যন্ত সিরিয়াল টেনেছিল 4 গ্রুপ মিলে, বাট এবার যেহেতু 2টা গ্রুপ দিয়েছে, সো এখানে আলটিমেটলি যাদের 60 এর ভেতরে বা 60 এর নিচে কম সংখ্যক সিরিয়াল আছে, 45, 50, 55 এরকম 60 পর্যন্ত যাদের আছে তাদের কিন্তু সুযোগটা আছে। সো আলটিমেটলি 2টা গ্রুপ, ইন্ডিভিজুয়াল সিরিয়াল। তো ওই জায়গাটার দিক থেকে আসলে আপনাকে এটাই বিচার বিশ্লেষণ করতে হবে যে আসলে আপনি কীভাবে নিজেকে হিসাব করবেন আর কি। তো বেশি টাইম ওয়েস্ট না করে আপনি উচিত গুচ্ছের জন্য প্রস্তুতি নেওয়ার, কারণ এখন যে সিরিয়ালটা আছে এটা যাদের 60 উপরে তাদের আসলে সুযোগটা অ্যাভারেজ 40%, যেটা বললাম। তো কে কোন সাবজেক্ট পাবেন বা কীভাবে চয়েস দিবেন, এমন একটা কমন কোয়েশ্চেন বা কথাবার্তা সবার ভেতর থেকে যায়। সো এখানে আসলে যদি সাবজেক্ট চয়েসের কথা বলি, সব সাবজেক্টের গুরুত্ব আর ভ্যালুটা অনেক বেশি। প্রতিটা সাবজেক্টই তার ফিল্ড অনুযায়ী গুরুত্ব ভ্যালু বেশি, কিন্তু এক্স্যাক্টলি আপনার রিসার্চ বা আপনার ইন্টারেস্ট, আপনি কোনটায় ফিল করতেছেন, আপনি পড়ে এটা আপনি ভালো ক্যারিয়ার করতে পারবেন। একটা প্রপার জ্ঞান ধারণা না থাকার কারণে একটা স্টুডেন্ট কিন্তু ইন দ্য এন্ড অফ দ্য মোমেন্টে ভালো করতে পারে না। তো এটার সবথেকে সহজ সমাধান হচ্ছে যে আপনি কোন টাইপের সাবজেক্ট পড়তে চান এটার উপর ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপরে। আপনি যদি একটু বেশি হার্ড ওয়ার্কিং করতে পছন্দ করেন, অর আপনি যদি 3 ডাইমেনশনাল মিডিয়া সম্পর্কে স্টাডি করতে আগ্রহী, দেন আমি আপনাকে বলবো আপনি স্কাল্পচার, সিরামিক্স এগুলো নিতে পারেন। আর যারা একটু কম কষ্ট করতে পছন্দ করেন তারা গ্রাফিক্স ডিজাইন, প্রিন্ট মেকিং, ড্রয়িং, পেইন্টিং এগুলো নিতে পারেন। আর এর ভেতরে ওরিয়েন্টাল আর্টও আছে, আর্ট হিস্ট্রি আছে। আর্ট হিস্ট্রিটা হচ্ছে বা থিওরিটিক্যাল সাবজেক্ট রিলেটেড যদি চারুকলায় পড়াশোনা হয়ে থাকে, দেন আমরা যেটা দেখি সেটা হচ্ছে এই আর্ট হিস্ট্রি বা
এর উপর বেসিস করে পড়াশোনা, আর্টের বিভিন্ন বিষয়, অ্যাস্থেটিক, আর্ট হিস্ট্রি। আর ঢাকা ইউনিভার্সিটির চারুকলার আর রাজশাহী ইউনিভার্সিটির চারুকলার যে সাবজেক্ট ব্যাপার আছে সেটার অলমোস্ট সেম। সো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন অলরেডি সাবজেক্ট সিলেকশন দেবেন, তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ওই সাবজেক্ট চয়েসের ওই ভিডিওটা দেখে আসতে পারেন। ওখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল সাবজেক্ট রিলেটেড অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো যারা গ্রাফিক্স ডিজাইন পাবে তাদের ক্ষেত্রে যদি আমি বলি, যারা টপ 20 ভিতর রয়েছে 2 গ্রুপ থেকে, বা যারা টপ 15 ভেতর রয়েছে, তারা গ্রাফিক্স ডিজাইন সাবজেক্ট সরাসরি কিন্তু পেয়ে যাবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে সিট খালি হয় কখন বা কীভাবে, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে কারা কারা অন্যান্য ইউনিটে ভর্তি হচ্ছেন। তো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা অনেকে আমাকে আস্ক করেন যে দাদা আশা রাখতে পারেন কি না, আশা রাখবেন কি না। দেখেন, টাইম ওয়েস্ট করাটা সবথেকে বার্ডেন মুভমেন্ট। এখন আপনারা যত তাড়াতাড়ি লাস্ট মুভমেন্টটাকে গ্র্যাব করতে পারেন, গুচ্ছর যে এক্সামটা আছে সেটার জন্য প্রিপারেশন ফুলফিল করতে পারেন, এটা নিয়ে আপনাদের এখন সচেতন হতে হবে। আপনারা যদি এটা বাদ দিয়ে আপনাদের টাইম আজকে ওয়েটিং টানতেছে, কালকে ওয়েটিং টানতেছে, এটা নিয়ে যদি ব্যস্ত থাকেন, দেন আপনি ফার্স্ট টাইমে আর কোথাও কোয়ালিফাইড হতে পারবেন না। সো আপনাদের হাতে এখন মে মাসের লাস্ট 10 ডেজ আর জুন মাসের ফার্স্ট 15 ডেজ রয়েছে, যেখানে আপনার সরাসরি এক্সামের জন্য প্রপার প্রস্তুতি নিতে পারবেন। কারণ এরপর কিন্তু আপনাদের সরাসরি গুচ্ছে সার্কুলার দিয়ে দিবে। সো ইটস অল অ্যাবাউট ইয়োর পারফরমেন্স, ইয়োর প্র্যাকটিস, ইয়োর মাইন্ডসেট, যে আসলে আপনি কী করতে চাইতেছেন। সো যদি আমরা খেয়াল করি, এখানে যে রেজাল্টটা দেওয়া হয়েছে, এই রেজাল্টে আপনাদের এসএসসি এইচএসসির স্কোরের কিন্তু কাউন্ট এমসিকিউর সাথে হয়ে গিয়েছিল, আর 20% এমসিকিউ থেকে নেওয়া হয়েছে এবং প্র্যাকটিক্যাল থেকে 80% নেওয়া হয়েছে। সো অ্যাভারেজ যে হায়েস্ট নাম্বারটা এসেছে প্র্যাকটিক্যাল স্কোরে, সেটা কিন্তু আমরা 70-র কাছাকাছি দেখতে পাই। এর বাইরে কিন্তু আমরা কোনো স্কোর পাইনি আমাদের যে ওভারঅল আর্টের যে আউটকাম ছিল সেই হিসাবে। তো খুব বেসিক একটা ড্রয়িং আসে, যারা বেসিক লাইন ড্রয়িং করেছিলেন তারা জানেন যে আসলে এইখানে ড্রয়িংয়ের পারফরমেন্সটা আসলে কীভাবে করা উচিত ছিল, কারণ সম্পূর্ণটাই পুরো বেসিকের উপর আপনাকে যাচাই বাছাই করা হয়েছে। আর অলরেডি কম্পোজিশনের ব্যাপারটাও খুব ক্ল্যারিটি দেওয়া ছিল টোটাল এক্সামে। সো যারা এই বিষয়গুলোকে খুব পর্যবেক্ষণ করে এঁকেছেন তারা হয়তো অনেক ভালো করেছেন। আমরাও দেখিয়েছি লাইন ড্রয়িং, বিভিন্ন ধরনের লাইন ড্রয়িংয়ে যে স্পেসিফিক ব্যাপারগুলো আছে। তো হোপফুলি আপনাদের এই ব্যাপার রিলেটেড কোনো ঝামেলা হয়নি এক্সামে। এখানে অনেক স্টুডেন্টের স্কোর কমে গিয়েছে, আমরা দেখেছি যে অনেক স্টুডেন্ট যারা 70 পেয়েছেন এই 20% এমসিকিউ আর 80% ড্রয়িং মিলে, বা অনেক স্টুডেন্ট আছেন গ্রুপ 1 থেকে গ্রুপ 2 থেকে স্কোরের কম বেশি দেখা গিয়েছে। তো এভাবে কিন্তু সিরিয়াল নাম্বারও বেশ একটা ডিফারেন্স আসে। তো আলটিমেটলি আপনি কোনটা কীভাবে করছেন ইট ডাজেন্ট ম্যাটার। যেটা ম্যাটার করে যে আসলে আপনি কোন সাবজেক্টে পড়ছেন সেটা নিয়ে আপনি কতটা ক্যারিয়ারে এগিয়ে গেলেন, এটা হইতেছে ম্যাটার করে। তো যাক, ওটা মুখ্য ব্যাপার না। আপনারা অবশ্যই সাবজেক্ট চয়েসের ব্যাপারে খেয়াল রাখবেন। সব সাবজেক্টের গুরুত্ব অনেক ভ্যালু রয়েছে। যারা থিওরিটিক্যাল চায় তারা থিওরিটিক্যাল সাবজেক্ট পড়তে পারে, গ্রাফিক্স ডিজাইনের ব্যাপারটা আমি বলে দিলাম। বাট আপনারা যারা ড্রয়িং, পেইন্টিং এবং প্রিন্ট মেকিং নিয়ে পড়াশোনা করবেন, আপনি কিন্তু সেখানেও গ্রাফিক্সের সাবজেক্টের একটা স্টাডি পাবেন, কোর্স পাবেন, অথবা খণ্ডকালীন চাঙ্ক কোর্স পাবেন। কিন্তু মেইন ভাস্ট নলেজ আপনার নিজের থেকে গ্যাদার করতে হবে। আর গল্পটা দিন শেষে আসলে ড্রয়িংটাই, আপনি কতটুকু ড্রয়িং ভালো করছেন, আপনার কতটুকু কালার সেন্স রয়েছে, আপনি পেইন্ট সম্পর্কে কতটুকু দক্ষতা প্রকাশ করতে পারতেছেন, এটাই হইতেছে মেইন গল্প। আপনি মিডিয়া ওয়াইজ হয়তো ব্যাপারটা আলাদা হয়ে থাকে। সো গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মিডিয়া, আর পেইন্টিং আপনারা বুঝতেছেন, প্রিন্ট মেকিং, প্রিন্ট মিডিয়া। সো এভাবে জাস্ট ডিফারেন্সটা, এছাড়া কিছু না। বাট ওভারঅল সব সাবজেক্টের গুরুত্ব আর ভ্যালু রয়েছে। তো ট্রাই করেন যে আপনারা যখন পড়াশোনা করবেন, যে সাবজেক্টে পড়বেন সেই সাবজেক্টকে গুরুত্ব দেওয়ার জন্যে। কারণ চান্স যেহেতু যারা পেয়েছে 60-র ভেতরে, তাদের আবার কোটা রয়েছে, সাবজেক্ট ওয়াইজও কোটা রয়েছে। সো আমরা এটা বলতে পারি না যে আসলে 120 জনই কি একদম সলিড যে মেরিট পজিশন আছে সেখান থেকে নিবে। আপনাদের সরাসরি হচ্ছে কোটা থেকে ওইখানে নিবে। সো যারা জেনারেলে চান্স পেয়েছেন বা ওয়েটিং বা অন্য মেধাক্রমে আছেন, তাদের কিন্তু সরাসরি একটা হিসাব আলাদাভাবে কাউন্ট হবে। তো দেখেন এখানে এই যে কোটা লেখা আছে QUOTA, এই কোটার এখানে PDQ আর SEQ লেখা রয়েছে। তো
আপনারা জানেন অলরেডি যে এই কোটার বা এই মানেটা আসলে কি। এফএফ কিউ ফ্রিডম ফাইটার কোটা, এসই কিউটা হচ্ছে যে যারা মানে এসই কিউ আর পিডি কিউ আর এফএফ কিউ এটা তিনটা আসলে পোষ্য কোটা, ফ্রিডম ফাইটার কোটা। আর যারা উপজাতি কোটায় পরীক্ষা দিয়েছিলেন তাদের সুযোগটা হবে। তো এই কোটায় যারা মেরিট পজিশন পেয়েছেন, যেমন এই 332, 306, এখানে একটা বেনিফিট হচ্ছে যে যারা এই কোটায় মেরিট পজিশন পেয়েছে তারা কিন্তু সরাসরি হচ্ছে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ এখানে পাবেন। যদি আপনাদের সিরিয়াল পিছনেও থাকে, আপনি কিন্তু পরবর্তীতে আপনাদের পজিশনটা এগিয়ে নিয়ে যাওয়া হবে, কারণ এটা যেহেতু আপনাদের কোটা। তো ইটস নট ইয়োর ফ্যাকচুয়াল মাইন্ডসেট যে আপনি আসলে কীভাবে পারতেছেন বা পারতেছেন না। আপনি যারা কোটায় পরীক্ষা দিয়েছিলেন তারা কোটায় হচ্ছে আপনাদের মেরিট পজিশনটা আসবে, কোটায় যাদের যেভাবে সিরিয়াল আছে আগে পিছিয়ে সেই হিসাবে। তো এর উপর আবার দুটো গ্রুপ ভাগ করা কমপ্লিকেটেড হয়ে যায় আসলে। রাজশাহী ইউনিভার্সিটির রেজাল্ট আমরা প্রায় সময় যেটা দেখি, তারা 1000 জনের রেজাল্ট পাবলিশ করেছে, যেখানে 3500 মতো স্টুডেন্ট এক্সাম দেয়, 1000 পাস করে। তো আলটিমেটলি আপনার ক্ল্যারিটি পেয়ে গেলেন এখানে যে আসলে গল্পটা কীভাবে কাজ করছে। যাক, এটা মুখ্য ব্যাপার নয়। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা ট্রাই করেন ফোকাস করার যে 40 যারা মার্কস পেয়েছে তারা পাস করেছে। সো 40-র উপর স্কোর ওভারঅল দেওয়া হয়েছে এখানে। আমরা ট্রাই করলাম আপনাদের ছোটো করে একটা ধারণা দেওয়ার জন্য, যেন আপনারা কমপ্লিটলি একটা বিষয় ওভারভিউ পেতে পারেন আর নিজেদের প্র্যাকটিস প্রিপারেশন পরবর্তী এক্সামের আগে এগিয়ে নিয়ে যেতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। হোপফুলি আপনারা কমপ্লিটলি ধারণা পেয়ে গেলেন সাবজেক্ট চয়েসের ব্যাপারে, কে কোন নাম্বারে চান্স পাবেন, কার কোন পজিশন এসেছে কমেন্টস বক্সে জানান। হার্ড ব্রোক করে লাভ নাই, সেকেন্ড টাইম ট্রাই করেন। আর যারা অলরেডি গুচ্ছের প্রিপারেশন নিচ্ছেন তারা ওটাকে আরও পাকাপোক্তভাবে এগিয়ে নিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ, শুভকামনা রইল। এইভাবে রাজশাহী ইউনিভার্সিটি জার্নি আপনাদের সাথে আমাদের শেষ হয়ে গেল। সাবস্ক্রাইব করবেন, 10,000 আমাদের নেক্সট টার্গেট। সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। শুভকামনা।